নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2024-এর যে মাঠের কাট অফটা কত হতে পারে সেটা নিয়ে একটুখানি আমি রিভাইজড কাট অফ তোমাদের বলতে পারো, আমি তোমাদের বলবো। এর আগে যখন আমি কাট অফটা বলেছিলাম তখন পরীক্ষার পর তোমাদের কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি আগে তোমাদের বলেছিলাম কাট অফটা, কিন্তু তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে দেখা গেছে যে অনেক প্রশ্ন কিন্তু পিআরবি ভুল করেছে এবং অনেক প্রশ্নর মানে নেপালি প্রশ্নের কিন্তু পর্যাপ্ত তোমাদের তথ্য থাকার জন্য সেগুলোকে কিন্তু বাতিলও করেছে। ঠিক এরকমই সবাই নাম্বার পাবে সেটা বলা হচ্ছে। মানে এর থেকে একটা স্পষ্ট বোঝা যায় কিন্তু প্রশ্ন লিক বা আউট কিন্তু হয়নি, হলে সেটা জানতে পারা যেত। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের অনেকটা মানে এবছর অনেকটা ভুল তোমার অ্যান্সার কি কিন্তু পিআরবি দিয়েছে। সেটা কোনো রিজনিংয়ের কা বা সা হোক, বা সেটা তোমাদের লাইপেজ বা তোমাদের এই যে অ্যামাইলেস বা টার্লিন হোক, বা তোমাদের ওই যে ভ্রমণ সংক্রান্ত যে জিআইটা হোক, সবই হোক না কেন, তা সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের অ্যাকচুয়ালি ফাইনাল মানে তোমাদের মাঠের কাট অফটা কত যেতে পারে আজকের আমি এই ভিডিওতে তোমাদের বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত রাখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। ডব্লিউপি কেপি ডব্লিউপিএসসি ছাড়া অন্যান্য সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও নোটস তোমরা পাবে। এবং যারা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে, তোমরা যদি আমার ইবুকটা নিতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তা দেখো, তোমার কিন্তু ডব্লিউপিআরবি বলেইছে যে তোমাদের যদি কোনো প্রশ্নে সংশয় থাকে, তোমাদের যদি মনে হয় পর্যাপ্ত পরিমাণ তথ্য নিয়ে, তোমরা কিন্তু পিআরবিকে মেল করো, তোমাদের কিন্তু সেই নাম্বারটা রেকটিফাই করে দেওয়া হবে। তা মেল করাটাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি, তোমরা করো। তা তোমাদের দেখো অন্যান্যবার কি হয়, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষাটা জাস্ট কোয়ালিফাইং নেচার হয়, সেখানে তোমাদের একটা কাট অফ যায়, তারপর তোমাদের মাঠ হয়, মাঠ হয়ে যাওয়ার পর তারপর তোমাদের মেন পরীক্ষা হয়। দেন মেন পরীক্ষার পরে কিন্তু তোমাদের মাঠের কোনো গল্প থাকে না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের জাস্ট মেরিট বেসড ছেলে মেয়েগুলোই কিন্তু তোমাদের মোটামুটি ভালো নাম্বার বা একটা কাট অফের সমবর্তী নাম্বার পেয়ে তারা কিন্তু মানে পাস করে। এবছর ক্ষেত্রে কিন্তু পুরো সিচুয়েশনটা আলাদা, এবছর পিলিটা একদমই নেই। এবছর মেন পরীক্ষাটা বলতে গেলে আগে হয়ে যাচ্ছে, এবং এরপরে তোমাদের কিন্তু মাঠটা আছে। তা মোটামুটি 1 লাখ জনকে তোমাদের কিন্তু মাঠে ডাকা হবে, এটা তোমরা দেখে মানে একদম মিলিয়ে নিও। 1 লাখ জনকে কিন্তু মাঠে ডাকা হবে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে। এবং কাট অফ তোমাদের একটা কথাই বলবো, দেখো কাট অফ কম কাট অফ বেশি থেকেও বড় কথা, তোমাদের মাঠ যেহেতু আছে, মাঠে কিন্তু প্রচুর জন ফেল করে, ঠিক আছে, এবং সেটা করবে, সেটাই স্বাভাবিক। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ইউআর হিসাবে আমি তোমাদের জাস্ট একটা কথাই বলতে চাই, যারা মোটামুটি তোমরা 41 থেকে 44-এর মধ্যে আছো, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই মাঠে তোমরা ডাক পাবে। অনেকে 48-50 বলছে ঠিকই, ঠিক আছে, কিন্তু সেটা হবে না, কারণ তোমাদের যে 67 কাট অফ তোমরা অনেকেই দেখছিলে, কলকাতা পুলিশের কাট অফটা দেখছিলে, সেখানে ইউআরদের ভ্যাকান্সি মাত্র 200 কতগুলো ছিল। তা তার নিরিখে তোমাদের ওইভাবে ধরলে তো হবে না, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি পুরো ভ্যাকান্সিটা ধরতে হবে। তা তোমাদের কিন্তু মোটামুটি এইটা জেনে রেখে দেবে যে তোমাদের কিন্তু কাট অফটা তোমাদের কিন্তু 41 থেকে 45-এর মধ্যেই থাকবে, +3 -3 এরকম হতে পারে, কিন্তু 41 থেকে 45 পেলে, বা আমি বলবো 42 একটা স্ট্যান্ডার্ড নাম্বার তোমাদের বলবো, 42+ তোমাদের যদি থাকে, তোমরা কিন্তু অবশ্যই মাঠে মানে একদম মাঠের জন্য প্রস্তুতি খুব সুন্দরভাবে নিতে থাকো। এবং যারা ওবিসি এ, ওবিসি বি, আমি অ্যাকুরেটলি বলছি 39-40, যারা এসসি তাদের 38-40, ঠিক আছে। ইডব্লিউএস দিয়ে কাট অফ তো খুবই কম যাবে, 30-30 ধরতে পারো, এসটিরা একটু বেশি যাবে ইডব্লিউএস থেকে, এটা তোমরা ধরে রেখে দাও। এবং যারা সিভিক আছো তাদের কিন্তু 25 বা 20 এরকম কিন্তু যেতে পারে। তা কাট অফ আমি তোমাদের আবারও বলছি যে কাট অফের রেঞ্জ তোমাদের 42 থেকে 45-এর মধ্যেই থাকবে, এর বেশি হবে না। যারা বেশি বলছে ভাই অ্যান্সার কিগুলো মিলিয়ে তোমরা দেখো, অনেকের নাম্বার কিন্তু কম আসছে, এবং যারা পেয়েছে 50+ নাম্বার তাদের সংখ্যা খুব কম, ঠিক আছে। কাট অফটা অবশ্যই অ্যাভারেজ স্টুডেন্টদের নিয়েই কিন্তু হয়, কাট অফটা কিন্তু অ্যাকুরেটলি সবাইকে নিয়েই হয়। এইটুকুই তোমাদেরকে বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।